উফ, অবশেষে বাংলাদেশ দল টি-20 সিরিজটা জিতে গেছে। টেস্ট এবং ওয়ানডে হারের পর টি-20 সিরিজ জয়, মানে খালি হাতে ফিরছে না বাংলাদেশ দল। একটা ট্রফি হাতে করেই বিমান থেকে বাংলাদেশে নামবে টাইগাররা বা বাংলাদেশের ক্রিকেটাররা। জয়টা কেমন ছিল? এক কথায় শ্বাসরুদ্ধকর, নাটকীয় এবং স্বস্তির জয় আপনি বলতেই পারেন। কি দারুণ জয়ের বলতেই পারেন। কেন জানেন? কারণ শেষ ওভারে নাটকীয়টা তৈরি হয়েছিল যে বাংলাদেশ দল জিতবে না হারবে নাকি কি করবে, সেই শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু কোনোভাবেই এই ম্যাচে এইভাবে জেতা উচিত না বা এইভাবে জেতার কথা না। বাংলাদেশ দল 144 রান চেস করছে, মানে 143 রান করেছে, 144 করতে হবে। সেখানে বাংলাদেশ দল 122 রান করেছে 2 উইকেট হারিয়ে। দরকার 22 রান 24 বলে, মানে শেষের 24 বলে 22 রান দরকার, হাতে আছে 8 উইকেট। আপনি কি করবেন? পরের 2 ওভারে তো ম্যাচ জিতে যাবেন। এবং এই যে বললাম নাটকীয় জয়, শ্বাসরুদ্ধকর জয় এবং স্বস্তির জয়, মানে জয়ের পরে স্বস্তির নিঃশ্বাস। ওহ, জয় পেয়েছে! কি চার হাঁকিয়েছেন মাহেদী, কি দারুণ একটা চার হাঁকিয়ে বাংলাদেশকে জিতিয়েছেন। এই কথাগুলো বলতে হয় না ভাই, বলতে হয় না। মানে বাংলাদেশ দলকে নিয়ে কথা বললে ওই যে ভালোর মধ্যে খারাপ বলতে হয়, এটা আসলে খুবই অস্বস্তির। মানে নিজের জন্যও খারাপ যে আসলে কেন ভাই এত নেতিবাচক কথা বলছে। বাংলাদেশ তো জয় পেয়েছে, ট্রফি জিতেছে, কিন্তু ওই যে 22 বলে, মানে 24 বলে 22 করতে হবে, হাতে আছে 8টা উইকেট, সেই জায়গাতেও আমাদের জয় পেতে অপেক্ষা করতে হয় শেষ ওভার পর্যন্ত। এবং তারকারা যেভাবে ব্যাট করেন, যেমন মোসাদ্দেক যেভাবে আউট হলেন সেখানে সাইফুদ্দিন যেভাবে আউট হতে পারতেন, মাহেদী বল করার আগেই ডেড বল দিয়েছেন আম্পায়ার। যদি না হতেন, ওটা হতেন এলবিডব্লিউ 100%। ওখানে ইভান্সের হ্যাট্রিক হতো এবং মাহেদী আউটে চলে আসতেন। তার মানে এই ম্যাচেও মানে 3 বলে 4 রান দরকার, তো 2টা বল থাকতো, হাতে থাকতো 3 উইকেট। মানে যেখানে মানে 24 বলের সময় 8টা উইকেট হাতে, সেখানে 3 বলের সময় আপনার হাতে থাকতো মাত্র 2 উইকেট, মানে 3 উইকেট হাতে থাকতো। কি দারুণ একটা ম্যাচ বাংলাদেশ দল, মানে সহজ ম্যাচ, একেবারে সহজ ম্যাচ কঠিন করে জিতেছে। কেন এটা হয়েছে দেখুন, কেন হয়েছে? আমি এর আগেও বলেছি যে আমাদের ব্যাটিং সেন্সে ব্যাপক ঘাটতি আছে। কে তাদেরকে শেখান? মানে তামিম ব্যাট করছেন 50 করছেন, তার স্ট্রাইক রেট 110-এর আশেপাশে। ইমন ব্যাট করছেন, তার স্ট্রাইক রেট 110-এর আশেপাশে বা 100-র কিছু বেশি। যাই ব্যাট করছেন, যিনিই আসছেন তিনি স্লো ব্যাট করছেন। কিন্তু এই জায়গায় হওয়া উচিত কি? এই জায়গায় হওয়া উচিত যখন 143 রান আমাদের টার্গেট বা 143 চেস করছি, আমরা টার্গেট করবো এটা 15 ওভারে, আমরা চেস করবো এটা 16 ওভারে, আমরা চেস করবো 17 ওভারে, আমরা চেস করবো 18 ওভারে। কেন এটা 19 বা 20তম ওভারে যাবে? দুনিয়ার কেউই এই কাজটা করবে না। উইকেটটাও এতটা কঠিন না, ওদের বোলিং অ্যাটাকও এমনটা নয় কামিংস বল করছে, বুমরা বল করছে, অথবা অথবা ইংল্যান্ডের কোনো পেসার বল করছে, বা সাউথ আফ্রিকার পেসার বল করছে, নিউজিল্যান্ডের পেসার বল করছে, এমনটা তো না। বল কারা করছেন ভাই? তাদের তো অ্যাটাক আরও দুর্বল হয়ে গেছে। তাদের এগেনস্টে আমাদের ব্যাটিংটা এমন। আমি এর আগে অনেকবার বলেছি, হাজারবার বলেছি। দেখুন আমি কেন এই কথাগুলো বলি, আমি এই জন্যই বলি যে কথাগুলো আমি বলি না, মানে হারার সময় সেটা জয়ের সময় হয়, কোনো কারণে জিতে যায় আমরা। আমি এর আগে বলেছি বাংলাদেশ দল যদি 160 রান, মানে 160 করতে চাই, সেটা 170 হবে, 160 হবে, এর বেশি হবে না। আবার এটাও বলেছি বাংলাদেশ দল যদি 150 চেস করে, 40 চেস করে, সেটা কষ্ট করে জিতবে, শেষ ওভার টার্গেট করে। মানে আপনি যদি 130 রান চেস করে বাংলাদেশ দল, চিন্তা করুন বাংলাদেশ দলের সামনে 130 রান চেস করতে হবে, বাংলাদেশ দল লাস্ট ওভার করার চেষ্টা করবে। ধর বাংলাদেশ দল চেস করতে হবে 180 রান, সেখানেও লাস্ট ওভার করার চেষ্টা করবে ভাই। কিন্তু টি-20তে এমন হয় না। আপনি যখন উইকেট ছিল তখন কি করেছেন? অবশ্যই সৈকত ব্যর্থ হয়েছেন, অবশ্যই রাব্বি রান করতে পারেননি, অবশ্যই সাইফুদ্দিন রান করতে পারেননি, অবশ্যই মাহাদি আউট হতে পারতেন। কিন্তু এই অ্যাপ্রোচটা ঠিক না। অবশ্যই বাংলাদেশ দল জয় পেয়েছে, আমরা খুশি যে বাংলাদেশ দল টি-20তে একটা ভালো একটা মানে মোমেন্টাম পেলো, জয় পেলো। কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে, সবশেষ 11 ম্যাচের মধ্যে মাত্র 3টা জয় ছিল, সেখানে আয়ারল্যান্ডের সাথে 2টা জয় ছিল। কিন্তু অন্তত জিম্বাবুয়ের এগেনস্টে সিরিজটা হারতে হয়নি ওডিআই এবং টেস্টের মতো করে। বোলারদের অবদান ভাই, এখানে বোলারদের অবদান, ব্যাটারদের কোনো অবদান নেই। আর 10টা রান করলে তো বাংলাদেশ শেষ, মানে 10টা রান করলে তো বাংলাদেশ হেরে যেত। পুরো অবদান বোলারদের। তাসকিন 4 ওভারে 16 রান দিয়েছেন, উইকেট পাননি, কিন্তু কি দারুণ বোলিং করেছেন। সেখানে মাহেদি ভালো বল করেছেন, সেখানে সাকলাইন প্রথম 2 ওভারে দিয়েছিলেন মনে হয় 22-এর মতো, খারাপ করেছিলেন। সেখানে পরের 2 ওভার দারুণ করেছেন, উইকেট নিয়েছেন। একটা ওভার যখন কাম ব্যাক করেছেন, তখন 1 ওভারে 2 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন, তখন থেকে বাংলাদেশ দল কাম ব্যাক করেছে। অবশ্যই জিম্বাবুয়ে খারাপ ব্যাটিং অ্যাপ্রোচ ছিল, তারা 100 পার করেছে 2 উইকেট হারিয়ে, কিন্তু ততক্ষণে 15 ওভার শেষ করেছে। পরেরটা 5টা ওভার ছিল, সেখানে বাংলাদেশ দল অবশ্যই দারুণ কামব্যাক করেছে এবং সেই জন্যই কিন্তু বাংলাদেশ দল ম্যাচটা জিততে পেরেছে। এখানে ব্যাটারদের কোনো অবদান নেই, এখানে তাইমের কোনো অবদান নেই, এখানে হৃদয়ের কোনো অবদান নেই, এখানে ইমনের কোনো অবদান নেই। কারণ তারা এইরকম ব্যাটিং সবাই করতে পারে, সবাই।
এই ম্যাচটা জয় এসেছে বাংলাদেশ বোলারদের কারণে, এবং ওই যে শেষের 4টা ওভার বল করেছেন দারুণ বোলিং, সেই 4টা ওভারের কারণে বাংলাদেশ দল কিন্তু জিতেছে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।